ডিসেম্বরে ইলেকশন হবে, নির্বাচিত সরকার আসবে, তারা যদি এই বিচার প্রক্রিয়া নিয়ে অগ্রসর না হয়, কেন এই চিন্তাটা আমাদের করতে হচ্ছে? এই চিন্তা থাকলে তো দেখেন আমাদেরকে ভাবতে হচ্ছে যে আমরা ধরে নিচ্ছি ফেব্রুয়ারিতে নতুন গভর্নমেন্ট আসলে এই প্রসিকিউশন টিম বা এই বিচার ব্যবস্থা নিয়ে অগ্রসর হবে না। তার মানে আমাকে একটা হ্রাস করতে হচ্ছে যে ফেব্রুয়ারির মধ্যে তাহলে আমি কত দূর যেতে পারবো, আমি তাহলে কিছু কাজ আমাকে শেষ করে যেতে হবে। ফলে যতটা নিখুঁতভাবে এই কাজটা করার দরকার ছিল তা কিন্তু আমি হয়তো করতে পারবো না, আমাকে অনেক বেশি হ্রাস করতে হচ্ছে। গুমের যে গ্র্যাভিটি, যে বিস্তৃতি, এই জায়গায় এই বিচারগুলো করার জন্য যে পরিমাণ সময় দরকার এতটুকু সময় কিন্তু কমিশনও পাচ্ছে না, আমরাও পাচ্ছি না। এখন আমাকে যদি আমরা অন্তত চার্জশিটগুলো দিয়ে যেতে না পারি তাহলে এটা বড় ধরনের ব্যর্থতা হবে। কিন্তু দেখেন যে এই 1800+ গুমের ঘটনা এবং এগুলোর যে শাখা প্রশাখা আছে, এগুলো কি নিখুঁতভাবে এই কয়েক মাসের মধ্যে বের করা সম্ভব? প্র্যাকটিক্যালি তো সম্ভব না। কিন্তু এই অসম্ভব কাজ আমাদেরকে করতে হচ্ছে এই আশঙ্কার থেকে যে পরের গভর্নমেন্ট যদি কোনো কিছু না করে, তাহলে এই যে পরের গভর্নমেন্টে যারা আসবেন তাদের প্রত্যেককে এটা বুঝতে হবে যে কেন তাদের এই জিনিসটা কন্টিনিউ করতে হবে। সানজিদা ইসলাম তুলির পরিবার, তার পরিবারের সদস্য যাদেরকে হারিয়েছেন ওই সময়ের, এখন তারা যদি বুঝতে না পারেন যে তার অ্যাগুনিটাকে অ্যাড্রেস করতে হলে এই বিচার প্রক্রিয়া আগে নিতেই হবে, সেটা যদি তারা বুঝতে না পারেন, এর চেয়ে বড় দুর্ভাগ্য জাতির জন্য আর কিছুই হবে না। তো আমি খুব লম্বা বক্তৃতা দিব না। আমাদের কথা হচ্ছে যে আমরা যতক্ষণ দায়িত্বে আছি, অথবা আমাদের বিবেক বুদ্ধি কার্যকর যতক্ষণ আছে, আমরা আমাদের বিবেক বুদ্ধি প্রয়োগ করে আইন অনুযায়ী, জাতির এন্ট্রাস্টমেন্ট অনুযায়ী আমরা আমাদের কাজ করে যাব। যত ধরনের বাধা আসুক, এই বাধা ইনশাল্লাহ আমাদেরকে অন্তত দায়িত্বচ্যুত করতে পারবে না। আমরা এটা করে যাবই। একইভাবে গুম কমিশনও সেটা করে যাচ্ছেন সকল বাধা সত্ত্বেও। কিন্তু আমরা আহ্বান রেখে যাব, এবং যারা পরিবার আছেন, যারা সার্ভাইভার্স আছেন, তারা শক্তভাবে ওই সময় দাঁড়িয়েছেন, ভয় পাননি, এখনও দাঁড়াবেন। যারাই ক্ষমতায় আসুক তাদেরকে এই বিচার করতে হবে বাংলাদেশের স্বার্থে, এই জাতিসত্তাকে রক্ষার স্বার্থে, আমাদের আগামী প্রজন্মকে বাঁচানোর স্বার্থে।